নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনার জেলার অন্তর্গত গঙ্গাসাগর। অ্যাকচুয়াল গঙ্গাসাগরেও এই মুহূর্তে নেই, আমরা এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে আমরা একদম সাগরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই মুহূর্তে আমরা মাঝপথে আছি। আমরা একদম সকালের দিকে 1টা নাগাদ আমরা ধর্মতলাগামী যে বাস, যেটা গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসে যে বাস, এই বাসে আমরা ছিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা লট 8 থেকে স্পিড বোটের উদ্দেশ্যে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং অলরেডি কিন্তু ভাটা পড়ে গেছে। সেই কারণে আমি আমার সঙ্গীকে বলবো যে যদি একটু ভাটার ছবি দেখানো যায়। আপনারা দেখুন, ভাটা কিন্তু পড়ে গেছে। যে টাইম ছিল, জোয়ার ভাটার যে টাইম ছিল, ভাটা কিন্তু 4:30 থেকে ভাটার টাইমিং, এবং তিথি অনুযায়ী যেটা ভাটার যেটা আবারও জোয়ার আসবে বা ভাটাটা থেকে আবার সর্বসাধারণের জন্য লঞ্চ আবারও চালু হবে কিন্তু রাত 11টা। এটাই কিন্তু নর্মাল নিয়ম, কিন্তু তবু আমরা কিছুক্ষণ আগে 5 নম্বর লট গেটের যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু ওনারা বলেছেন যে মোটামুটি 7টা 7:30 নাগাদ আবারও সর্বসাধারণের জন্য কিন্তু লঞ্চ চালু হবে। আর বাকি যে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বরেও চেষ্টা কিন্তু চলছে। যদি যেহেতু পুণ্যার্থীর সমাগম এই মুহূর্তে হয়ে গেছে, বিভিন্ন এমার্জেন্সি পারপাসেও কিন্তু লঞ্চ দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে যে লঞ্চে যাচ্ছি, ভিআইপি লঞ্চে, এটা কিন্তু এমার্জেন্সির হিসেবে, এবং ভিআইপি যারা বিশেষ যারা অতিথি আসছেন বা যারা আধিকারিকরা আছেন, সরকারি আধিকারিকরা আছেন, তারা কিন্তু এই ভিআইপি গেট থেকে কিন্তু বা এই লঞ্চ থেকে কিন্তু তারা যাওয়া আসা করছেন। আমরা এই মুহূর্তে কিন্তু সাগরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এবং এইবারে প্রায় 12 বছর পর কুম্ভ মেলা এই একই সময় হচ্ছে। যেটাকে সাধারণত বলা হয় গঙ্গা, সরস্বতী এবং যমুনা, এই যে 3টি নদীর যে মিলনস্থল, সেই ত্রিবেণী সঙ্গম কিন্তু এবারে 12 বছর পর কুম্ভ হতে হচ্ছে, এবং সেইখানে কুম্ভ মেলায় কিন্তু পুণ্যার্থীদের বেশি ভিড় বা বেশি পুণ্যার্থী কুম্ভ মেলায় যেমন, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিন্তু যদিও আমরা এই মুহূর্তে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা যখন ধর্মতলায় ছিলাম এবং কালকে আমি যখন সকালে হাওড়া স্টেশনে ছিলাম, হাওড়া থেকেও কিন্তু পুণ্যার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, এবং ওখান থেকেই কিন্তু ওই বাসে করে কিন্তু গঙ্গাসাগর এবং লঞ্চে একদম সরাসরি পৌঁছে যাবে, সেরকম ভাবেই কিন্তু টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এবং বেশ ভোর 5টার সময় কিন্তু যথেষ্ট পুণ্যার্থীর ভিড় কিন্তু হাওড়া স্টেশনে দেখা গেছে, এবং হাওড়া স্টেশনের ঠিক বাইরে যেখানে ক্যাম্প করা হয়েছে সর্বসাধারণের জন্য, পুণ্যার্থীদের জন্য, সেই ক্যাম্পে কিন্তু সাধারণ মানুষের, পুণ্যার্থীদের খুব বিশাল ভিড় ছিল। এবং আমরা এই যে এখন আজকে যে এই যে লট 8-এ এলাম, লট 8-এ এখন ভাটা চলছে, এবং মাঝে কিন্তু রাস্তায় একবার কুলপির কাছাকাছি কিন্তু বাস আটকে রাখা হয়েছে। তারপরে প্রায় এই গঙ্গাসাগরে আসার পথে কিন্তু বাস আটকে রাখা হয়েছে, যেহেতু ভাটা চলছে, তাই যাতে সাগরে এসে সাধারণ মানুষের অসুবিধা না হয়, তাই মাঝপথেই কিন্তু বাস আটকে রাখা রয়েছে। লঞ্চ যে চলাচল সর্বসাধারণের জন্য, সেটি যখন আবার নর্মাল হয়ে যাবে, তারপর বাসগুলি আবার আসবে। সেসব জায়গাতেও কিন্তু প্রচুর মানুষ আছেন আমরা দেখেছি, এবং যেখানে বাসগুলি আছে অলরেডি সেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে। সেই কারণেই হয়তো সাধারণ মানুষ যদি লট 8-এ এসে পৌঁছান, এখানে খাবার দাবারের বা শৌচালয়ের সমস্যা হতে পারে, বা বেশি ভিড় হয়ে গেলে, অতিরিক্ত পুণ্যার্থী হয়ে গেলে সমস্যা হতে পারে। তাই মাঝপথে কিন্তু গ্যাপিং করে বাসগুলিকে রাখা হয়েছে। আমরাও কিন্তু ওই সময় আসলাম এবং আমরা দেখলাম ব্যবস্থাপনা কিন্তু সুন্দর ব্যবস্থাপনা, এবং এই মুহূর্তে আমরা সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গঙ্গা আরতি শুরু হতে চলেছে। আমরা কিন্তু আপনাদের এরপর গঙ্গা আরতির ছবি দেখাবো। এখন আমরা কিন্তু লঞ্চে আছি, আর হয়তো মিনিট 15 থেকে 20-র মধ্যে আমরা কচুবেড়িয়া পৌঁছে যাব। কচুবেড়িয়া থেকে কিন্তু আমরা কপিল মুনির আশ্রমের দিকে অবশ্যই যাব, যেখানে আজ গঙ্গা আরতি আছে। আমরা কিন্তু এরপর আপনাদের গঙ্গা আরতির গঙ্গা আরতি আপনাদের সরাসরি আমাদের চ্যানেল থেকে দেখাবো। চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায়। এই মুহূর্তে আমি সবিতা, দক্ষিণ 24 পরগনার লট 8-এর মাঝ সমুদ্রের বা গঙ্গা এবং সমুদ্রের যে মিলনস্থল, সেখান থেকে আমরা এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে, সঙ্গে ক্যামেরায় আছে মৌসুমী, সংকেত মিডিয়া।